নমস্কার, আমি ডক্টর অরিন্দম দাস, কনসালটেন্ট ওটোলজিস্ট অ্যান্ড ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জন। কানের সমস্যা, শ্রবণ শক্তির সমস্যা এগুলো তো দৈনন্দিন জীবনে আলোচনা আমরা প্রতিদিন করেই থাকি। কিন্তু বাচ্চাদের কিছু ছোট ছোট প্রবলেম বা শিশুদের ছোট ছোট প্রবলেম, তার থেকে কানের সমস্যা তো হয়ই। এছাড়াও দৈনন্দিন তাদের যে গ্রোথ এবং যে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সময় আরও কিছু সমস্যা হতে থাকে। সেরকমই একটি সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটি হলো শিশুদের বারবার সর্দি লাগা এবং তাদের নাক ডাকার সমস্যা। শিশুরা ছোট থেকেই যখন বড় হতে শুরু করে, তাদের বারবার ঠান্ডা লাগা, সর্দি লাগা এগুলো নিয়ে হতে থাকে এবং অনেকেই আমরা মা বাবারা সেটা শিশুদের বা বাচ্চাদের সর্দির ধাত বা ঠান্ডা লাগার ধাত বলে ট্রিটমেন্ট করে বলে থাকি এবং অনেক সময়ই সেটা চিকিৎসা করতে গিয়ে অ্যালার্জি, নাকের পলিপ এই ধরনের টার্মসগুলো উঠে আসে। কিন্তু বাচ্চাদের আরও কমন সমস্যা হলো অ্যাডেনয়েড, মানে নাকের মধ্যে বা নাকের পেছনে বলা ভালো, অ্যাডেনয়েড বলে একটি গ্রন্থি থাকে যেটি টনসিলের মতো। তো টনসিল তো দুটো গলায় থাকে যেটা হাঁ করলে দেখা যায়, কিন্তু অ্যাডেনয়েড কিন্তু কখনো দেখা যায় না। সমস্যাটা এখানেই, যে জিনিস দেখা যায় না সেটা আমরা বিশ্বাস করতেও বা সেটা বুঝতেও অনেক সময় লাগে। তো ফলে যখন এই শিশুদের অ্যাডেনয়েড গ্রন্থিটা অনেক বড় হয়ে যায়, তখন নাকের মধ্যে দিয়ে নর্মাল শ্বাস প্রশ্বাস মুখমণ্ডলের ভেতর দিয়ে যাওয়ার জায়গাটাতে খুব প্রবলেম হতে শুরু হয় এবং তখনই বাচ্চারা মুখ হাঁ করে ঘুমায়। এটাই যে সবথেকে বড় ইন্ডিকেশন যে রাত্রেবেলায় তারা নর্মালভাবে নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না এবং সেই জন্যই শিশুটি বা বাচ্চাটি যে মুখ খুলে ঘুমাচ্ছে। এখন এতে সমস্যা কোথায়? যদি মুখ খুলেই ঘুমায় বা নাক দিয়েই নিঃশ্বাস নেয়, অ্যাকচুয়ালি নাকটার মধ্যে অনেকগুলো ফাংশনস থাকে, যার মধ্যে অন্যতম যে হিউমিডিফিকেশন এবং ফিল্ট্রেশন, মানে বাইরে থেকে যে বায়ু বা বাতাস নাকের মধ্যে দিয়ে গিয়ে লাংসে যাচ্ছে, তখন সেটার কিছু যে ফিল্ট্রেশন হয়, মানে বাইরের জীবাণু, ধুলো, ময়লা সেগুলো যে নাকের মধ্যে ফিল্ট্রেশন হয়। বাইরের যে টেম্পারেচারের এয়ারটা আমাদের গলার মধ্যে দিয়ে বুকে প্রবেশ করে, সেইটা মেনটেন করার একটা বড় কাজ যে নাকের মধ্যে যখন এয়ারটা ফ্লো হয় তখন তার টেম্পারেচার কন্ট্রোল হয় এবং তার হিউমিডিফিকেশন হয়। ফলে যদি বাচ্চা নাক দিয়ে শ্বাস না নিতে পারে এবং কন্টিনিউয়াসলি যদি মাউথ ব্রিদিং করে, মানে মুখ দিয়ে শ্বাস নেয়, তাহলে এই যে উপকারিতাগুলো নাকের মধ্যে দিয়ে হাওয়া চলাচলের জন্য হওয়ার কথা ছিল, সেগুলো কোনোটিই হতে পারে না। তার ফলে শুধুমাত্র যে মুখ দিয়ে শ্বাস নেওয়ার জন্য তার নাকের ব্লক তা নয়, মুখমণ্ডলের, গলাতে টনসিলের এবং অনেক সময় ফ্যারিঞ্জাইটিস বা এই ইনফেকশনগুলো বারবার ফিরে আসে। এই ধরনের ক্ষেত্রে শুধুমাত্র যে নাক ব্লক শিশুটি নাক ডাকছে তা নয়, রাত্রেবেলায় ঘুমানোর সময় তার শারীরিক অক্সিজেনের মাত্রাও অনেক সময় কমে যায় এবং তার থেকেও ধীরে ধীরে অনেক রকমের সমস্যা অ্যারাইজ করতেই পারে। এখন এটির চিকিৎসা খুব সহজেই আজকালকার দিনে করা হয়ে থাকে। আগে এই অপারেশন বা এইগুলো অ্যাডেনয়েডেক্টমি বা এগুলো করা হতো ছুরিকাচির মাধ্যমে। এখন আর ওই ছুরিকাচি দিয়ে এই অ্যাডেনয়েড গ্রন্থির বা এগুলোর অপারেশন বা রিমুভাল করা হয় না। এখন উন্নত কোয়াবলেশন নামক একটি যন্ত্রের মাধ্যমে খুব সহজেই এই অপারেশন করা যায় এবং সেক্ষেত্রে ব্লাড লেস না হলেও লেস ব্লিডিং তো বটেই, মানে নাকের মধ্যে দিয়ে যখন এই অপারেশন করা হয় তখন তার অ্যাডেনয়েড গ্রন্থি থেকে যে রক্তক্ষরণ হওয়ার কথা সেগুলো একটুও হয় না এবং শিশুটিকে 1 থেকে 2 দিনের মধ্যেই যে আমরা হসপিটাল থেকে ডিসচার্জও করতে পারি। ফলে যে অপারেশন সবসময় লাগে বা অপারেশন করতে হয় সেরকম ব্যাপার নয়, কিন্তু সঠিক সময়ে এর ডায়াগনোসিস করা এবং তার থেকে রোগ নিরাময় করা এটা আরও বেশি দরকার। এবং সেই জন্যই যদি বাচ্চারা নাক ডাকে বা মুখ খুলে রাত্রেবেলায় ঘুমায় বা তারা বারবার সর্দিজনিত সমস্যা নিয়ে যে ভোগে, তাহলে সত্বর আপনার চিকিৎসকের সাথে দেখা করুন এবং এই সমস্যাগুলো তাকে বুঝিয়ে বলুন এবং আপনারাও এই জিনিসটা নিয়ে সচেতন হন। নমস্কার।